হ্যালো, আসসালামু আলাইকুম। আমি সাগর। সবাইকে আমার সালাম জানিয়ে শুরু করছি আজকে আমি আমার প্রথম টিউটোরিয়াল। আমি আপনাদেরকে আস্তে আস্তে মাইক্রোসফট অফিস ম্যানেজমেন্ট কোর্সটি শেখানোর চেষ্টা করব। তার আগে আমি কিছু কথা বলতে চাচ্ছি। আমি এর আগে কখনো কোনো দিন ভিডিও টিউটোরিয়াল করিনি, তো এটি হচ্ছে আমার প্রথম ভিডিও টিউটোরিয়াল। তো আমি যদি এই টিউটোরিয়ালের মাধ্যমে আপনাদেরকে কিছুটা হলেও যদি অফিস প্রোগ্রাম শেখানোর ক্ষেত্রে যদি একটু উপকার করতে পারি, তাহলে আমি অবশ্যই নিজেকে সার্থক ভাববো। আচ্ছা, তো কথা না বাড়িয়ে আমি আমার টিউটোরিয়ালটি শুরু করে দিই। আচ্ছা, মাইক্রোসফট অফিস ম্যানেজমেন্ট, আমি এটি শুরু করার আগে কিছু কথা যদি বলি এটি সম্বন্ধে, সেটা হচ্ছে মাইক্রোসফট অফিস ম্যানেজমেন্ট জিনিসটা কি। আসলে মাইক্রোসফট অফিস ম্যানেজমেন্ট কোর্সটি হচ্ছে আমাদের বর্তমান সময়ে সবচাইতে সরি বর্তমান সব সময়ে সবচাইতে গুরুত্বপূর্ণ একটি সফটওয়্যার প্রোগ্রাম, যেটি জানা আমাদের প্রায় সবারই অত্যন্ত জরুরি। বর্তমানে এই কম্পিউটার যদি যদি কেউ যদি না জানে, সেটি হচ্ছে অফিস প্রোগ্রামটি, তাহলে দেখা যাচ্ছে কি চাকরি ক্ষেত্রে তাকে নানাবিধ সমস্যায় পড়তে হচ্ছে। সেই দিক থেকে বিবেচনা করে আমি চাচ্ছি যে যাতে সবাই অন্তত অন্তত অফিস প্রোগ্রামটি যেন জানে, সেই বিবেচনা করে আমার টিউটোরিয়ালটি করা। তো মাইক্রোসফট অফিস ম্যানেজমেন্ট আসলে একটি সফটওয়্যার প্যাকেজ প্রোগ্রাম, যার আন্ডারে পড়ে মাইক্রোসফট অফিস ওয়ার্ড, মাইক্রোসফট অফিস এক্সেল, মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট, মাইক্রোসফট অ্যাক্সেস। ঠিক আছে, তো আমি আপনাদেরকে আস্তে আস্তে প্রতিটা প্রোগ্রামই শিখিয়ে দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ। তো তারই ধারাবাহিকতায় আজকে আমি আমার প্রথম ক্লাস অফ মাইক্রোসফট অফিস ওয়ার্ড নিয়ে আলোচনা করব। ঠিক আছে। আচ্ছা, মাইক্রোসফট ওয়ার্ড কি, ইন্ট্রোডাকশন যেটাকে বলা হয়। মাইক্রোসফট ওয়ার্ডের ভাষায় যদি বলি, মাইক্রোসফট ওয়ার্ড ইজ এ ওয়াইডলি ইউজড কমার্শিয়াল প্রসেসর ডিজাইন বাই মাইক্রোসফট। এমডব্লিউ মিনস মাইক্রোসফট ওয়ার্ড। ঠিক আছে। তো মাইক্রোসফট ওয়ার্ড ইজ কম্পোনেন্ট অফ মাইক্রোসফট অফিস সুইট প্রোডাক্টিভিটি সফটওয়্যার, বাট ক্যান অলসো বি পারচেজ অ্যাজ এ স্ট্যান্ড। যাই হোক, এটা কি, এটা যদি বলি, মাইক্রোসফট ওয়ার্ড হচ্ছে এমন একটা সফটওয়্যার প্রোগ্রাম যেটা দ্বারা ওয়ার্ড প্রসেসিং করা হয়। যেমন যদি বলি, যেমন মনে করুন দরখাস্ত লেখা, লেটার লেখা, তারপরে যেই কোনো টাইপিংয়ের কাজের জন্য আসলে মাইক্রোসফট ওয়ার্ডটি ইউজ করা হয়। সোজা কথা, আপনার টাইপিংয়ের জন্যই মাইক্রোসফট ওয়ার্ডটা ইউজ করা হয়। আর যে মাইক্রোসফট ওয়ার্ড অফিস ওয়ার্ডটা জানবে, মনে করেন তার কম্পিউটার সেক্টর যত ধরনের টাইপিং কাজ আছে, তার প্রায় 60 to 70% কাজ সে শিখে ফেলতে পারবে। আর এই এই ওয়ার্ড যারা জানবে, মনে করেন যে কম্পিউটার সে অনেক কিছু বলতে ধরেন একদম বেসিক লেভেলের সে অনেক কিছুই কাজ করতে পারবে। একটা প্রোগ্রামিংয়েরও যদি বলি বিভিন্ন কাজের জন্য, সেক্ষেত্রে ওয়ার্ড কিন্তু অনেক কাজে লাগে। ঠিক আছে, তো কথা না বাড়িয়ে আমার পরবর্তী স্টেপে যাই, সেটা হচ্ছে মাইক্রোসফট ওয়ার্ডের বিভিন্ন রকমের ভার্সন। আচ্ছা, যদি ভার্সন জিনিসটা যদি বলি, সফটওয়্যার সবসময় ভার্সন আসে। ঠিক আছে, আপডেট হয়। যেমন আগে যেমন আমরা নর্মাল মোবাইল ইউজ করতাম বা জাভা মোবাইল ইউজ করতাম, কিন্তু এখন আস্তে 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 আমরা কি ইউজ করতেছি, আমরা অ্যান্ড্রয়েড ইউজ করতেছি। ঠিক আছে, তেমনই সফটওয়্যার এরকম ভার্সন আছে। তো মাইক্রোসফট ওয়ার্ড যখন প্রথম রিলিজ হয়, সেটি হচ্ছে 95, অফিস 95 প্রফেশনালি ইউজ করা শুরু হয়। এরপরে 95, 2000, 2003, 2007, 10, এখন আরও আপডেট ভার্সন আসছে। তবে সবচেয়ে বেশি জনপ্রিয় সেটি হচ্ছে মাইক্রোসফট ওয়ার্ড অফিস 2003, যেটি সবচেয়ে বেশি ব্যবহৃত হয়েছে। তেমনি এটি হচ্ছে মাইক্রোসফট অফিস 2003। কিন্তু এখন এখন দেখা যাচ্ছে অনেকে হয়তো অফিস 2003 ইউজ করে না, সেটা হচ্ছে তারা 2007 বা 2010 আপডেট ভার্সন ইউজ করতেছে। কিন্তু প্রফেশনাল কাজের জন্য আমি 3কেই সাপোর্ট করব, কিন্তু আমি আপনাদেরকে 7-এ শিখাবো বা 3তেও শিখাবো, বাট পাশাপাশি দুইটাই শিখিয়ে দেওয়ার চেষ্টা করবো, যাতে কেউ কখনো কোনো প্রবলেম না পড়েন। ঠিক আছে। আচ্ছা, মাইক্রোসফট ওয়ার্ড আসলে এটা ইন্টারনেট থেকে আপনি ডাউনলোড করে নিতে পারেন সফটওয়্যার প্রোগ্রামটি, অথবা আপনি চাইলে আপনি চাইলে যদি চান, আমি আমার ডেসক্রিপশন লিঙ্কে আমি দিয়ে দিব ডাউনলোডের লিঙ্কটি, আপনারা চাইলে ডাউনলোড করে নিতে পারেন। ঠিক আছে, এটা অবশ্যই কম্পিউটার ইনস্টল থাকতে হবে। ইনস্টল থাকলে কিভাবে ওপেন করব, আমি একদম প্রথম থেকে শুরু করছি। ঠিক আছে, বিসমিল্লাহির রহমানির রহিম। প্রথমে স্টার্ট মেনুতে ক্লিক, অল প্রোগ্রামসে গিয়ে মাইক্রোসফট অফিস। ঠিক আছে, দেখুন আমার এখানে 2003ও আছে, 7ও আছে। ঠিক আছে,
আচ্ছা, তো আমি কি ওপেন করব? মাইক্রোসফট অফিস ওয়ার্ড 2003, ঠিক আছে। আচ্ছা, আমি 3 ওপেন করি আগে। আচ্ছা, 3 ওপেন হয়ে গেল। প্রথমেই যেই ডকুমেন্ট ওপেন হলো। আচ্ছা, এবার আমি 7 ওপেন করি। আপনারা যে কোনো একটিতে কাজ করবেন, তবে আমি এখন সাপোর্ট করব আপনারা 7-এ কাজ করেন, যেহেতু আস্তে আস্তে আমাদের সব ভার্সনগুলো আপডেট। আচ্ছা, অফিস অফিস 2007, 7 আমার এখানে ইনস্টল হতে একটু টাইম নেবে। তার আগে আমি আমার কি বলে ইন্ট্রোডাকশন অফ এমএস ড্যাশবোর্ড নিয়ে একটু যদি আলোচনা করি। আচ্ছা, এটা হচ্ছে মাইক্রোসফট অফিস ওয়ার্ডের বলতে পারেন পুরোটা এটি হচ্ছে একটি ড্যাশবোর্ড। শুরুতে ওপেন করার পরে যে সাদা যে পেজটি দেখা যাচ্ছে এটিকে বলা হয় ব্ল্যাঙ্ক পেজ বা ডকুমেন্ট এরিয়া। এটিকে বলা হয় ব্ল্যাঙ্ক পেজ বা ডকুমেন্ট এরিয়া, ঠিক আছে। আচ্ছা, এটি হচ্ছে বিভিন্ন রকমের মেনু বার, যেমন ফাইল মেনু, এডিট মেনু, ভিউ, ইনসার্ট, ফরম্যাট, টুলস, এগুলা এই বিভিন্ন রকমের মেনু, ঠিক আছে। আচ্ছা, তো এইগুলো এক একটা মেনুর এক একটা কাজ আছে, বিভিন্ন রকমের কাজ আছে প্রতিটা মেনুরই, ঠিক আছে। আচ্ছা, হয়তো অনেকেই জানেন না, সেটা হচ্ছে যারা কম্পিউটার বেসিক সম্বন্ধে ধারণা নেই, ইনশাল্লাহ আমি তাদের জন্য একটি টিউটোরিয়াল করার চিন্তা ভাবনা করছি। খুব শীঘ্রই একদম বেসিক লেভেল থেকে আমি একটি টিউটোরিয়াল করব। তো যারা একেবারেই কম্পিউটার জানেন না তাদের জন্য আশা করছি ওই সেই টিউটোরিয়ালটি অনেক অনেক উপকারে আসবে, ঠিক আছে। আচ্ছা, তো একটু যদি বলি আবার যদি বলি, সেটি হচ্ছে মাইক্রোসফট ওয়ার্ডের এই অপশনগুলো কি কি, যেমন ড্যাশবোর্ড, এটি হচ্ছে ডকুমেন্ট এরিয়া বা ব্ল্যাঙ্ক পেজ, আর যেই জিনিসটি জ্বলতেছে নিতেছে এটাকে বলা হয় কার্সর বা টেক্সট কার্সর। দেখেন এখানে যখন আনলাম কার্সরটার চিহ্ন কেমন, আর এখানে যখন আনলাম সেটি হচ্ছে একরকম আইর মতো। তার এটাকে বলা হয় টেক্সট কার্সর, আর এটাকে বলা হবে শুধু কার্সর বা পয়েন্টার, ঠিক আছে। এটা হচ্ছে পয়েন্টার। আচ্ছা, আর এটি হচ্ছে কি আমাদের মিনিমাইজ, এটি হচ্ছে রিস্টোর, আর এটি হচ্ছে ক্লোজ। আমি যদি মিনিমাইজ করি তাহলে এটা মিনিমাইজ হবে, স্টার্ট মেনু বারে, আর এটা হচ্ছে রিস্টোর। সাপোজ কি রিস্টোর একটু দেখাই, দেখুন আমার স্ক্রিনটি ছোট হয়ে গেছে। আর রিস্টোর করা বা ম্যাক্সিমাইজ করা ঠিক একই কথা, মানে ফুল স্ক্রিন জুড়ে হবে, ঠিক আছে। আচ্ছা, আর এটা হচ্ছে কি অফিস 2003 ড্যাশবোর্ড। যদি 7-এরটা দেখাই, দেখেন এটা হচ্ছে 7-এর, একটু ডিফারেন্ট, বাট দেখা গেছে একটু যদি ছোট করে দেখাই, দেখেন 3-তে আছে এখানে ফাইল, ভিউ, কিন্তু বাট 7-এ এই জিনিসটা নাই। হয়তো আপনারা অনেকে বলবেন কি ব্যাপার 3-তে এইরকম, 7-এ এমন কেন? বিলিভ করেন যে পারবে, মানে যে কেউ যদি মানে এটা সোজা কথা ম্যানুয়াল গাড়ির মতো, কেউ যদি ম্যানুয়াল গাড়ি ড্রাইভিং পারে সে অটো গাড়ি চালাতে পারবে। তাই বলছি আপনারা 3 যদি পারেন তাহলে অবশ্যই 7 পারবেন, যে অফিস 7 পারবেন, অফিস 7 যে পারবে সে যত আপডেট ভার্সন আসুক সবই পারবে, কোনো ভয়ের কিছু নাই, সবই এক, ঠিক আছে। আমি আপনাকে সবগুলো শিখাই দিব। আচ্ছা, ঠিক আছে। তো আজকে আমাদের প্রথম ক্লাস আমরা শিখব কিভাবে একটা নতুন ডকুমেন্ট ওপেন করতে হয়, কিভাবে একটা ডকুমেন্ট সেভ করতে হয়, আর কিভাবে একটা সেভ করা ডকুমেন্ট ওপেন করতে হয়। তো প্রথমত আমি দেখাইছি একটু ড্যাশবোর্ড নিয়ে আলোচনা করলাম, ঠিক আছে। এইটাই হচ্ছে ড্যাশবোর্ড। তাহলে প্রথমত আমি 3-তে দেখাই কিভাবে একটা নতুন ডকুমেন্ট ওপেন করতে হয়। আচ্ছা, এখান থেকে দেখাচ্ছি। একটা নতুন ডকুমেন্ট ওপেন করার অনেকগুলো ওয়ে আছে। সবচেয়ে শর্টকাট ওয়েটি হচ্ছে কন্ট্রোল+N প্রেস করা। আমি প্রথমেই শর্টকাটটা শিখাচ্ছি এই কারণে, শর্টকাটটা জানলে আমার টাইম সেভ হবে, কিন্তু আমাকে সবগুলি জেনে রাখাটা ভালো, কারণ টাইপিংয়ের কাজে যে যত ফাস্ট করতে পারবে তারই ডিমান্ড বেশি, ঠিক আছে। সরি, এটা বারবার আসতেছে। আচ্ছা, তো কন্ট্রোল+N, আমি ফার্স্টে শর্টকাটে কন্ট্রোল+N, দেখছেন কন্ট্রোল+N দিলাম, আমার আরেকটি মানে নতুন একটি ডকুমেন্ট ওপেন হয়ে গিয়েছে। আর এখানে দেখেন, খেয়াল রাখেন, এটা হচ্ছে ডকুমেন্ট 3। আচ্ছা, এখন যদি আবার বলি আরেকটা নতুন ডকুমেন্ট ওপেন করবো, শর্টকাটে কি বলছি, কন্ট্রোল+N। আচ্ছা, তাহলে আমার একটা নতুন ডকুমেন্ট ওপেন হয়ে গেল। এবার যদি আমি ম্যানুয়ালি করি, ফাইলে গিয়ে নিউ, ফাইলে গিয়ে কোথায় ক্লিক, ফাইলে গিয়ে নিউতে ক্লিক করার পর দেখেন এই পাশে একটি ডায়ালগ বক্স ওপেন হয়েছে, সেটিকে লেখা আছে ব্ল্যাঙ্ক ডকুমেন্ট। এখন কিন্তু সরাসরি ওপেন হয়নি, ডকুমেন্ট 4-ই আছে। একটু খেয়াল করে দেখেন, ব্ল্যাঙ্ক ডকুমেন্টে ক্লিক করলাম, তারপরে আমার ডকুমেন্ট ওপেন হয়েছে। একটু সময় লাগছে, ফাইলে ক্লিক, নিউতে গিয়ে ব্ল্যাঙ্ক ডকুমেন্টে ক্লিয়ার। আচ্ছা, তাহলে প্রথম নিয়ম দেখাইছি কি, কন্ট্রোল+N। দ্বিতীয় নিয়ম দেখাইছি ফাইলে গিয়ে নিউতে ক্লিয়ার, নিউতে গিয়ে ব্ল্যাঙ্ক ডকুমেন্ট। আচ্ছা, 3 নাম্বার, 1 নাম্বার নিয়ম গেল কন্ট্রোল+N, 2 নাম্বার নিয়ম হচ্ছে ফাইলে গিয়ে নিউ, 3 নাম্বার নিয়ম হচ্ছে এই যে এখানে একটি টুলবার দেখা যাচ্ছে, সেই টুলবার থেকে আমি নিউ ব্ল্যাঙ্ক ডকুমেন্টে যদি ক্লিক করি
তাহলে দেখবেন কি আমার আরেকটি নতুন ডকুমেন্ট ওপেন হয়ে যাবে। তাহলে শর্টকাটে সবচেয়ে শর্টকাট হচ্ছে কন্ট্রোল এন, 2 নাম্বার হচ্ছে এই যে মেনু বার থেকে যদি আমি নিউতে ক্লিক করি। আপনাদের একটি সাজেশন দিই, সেটি হচ্ছে কম্পিউটারে সবসময় সিম্বলগুলো খেয়াল রাখবেন। যদি সিম্বলগুলো খেয়াল রাখেন তাহলে যদি দেখা যাচ্ছে অন্য কোনো ভার্সনে যদি নাও থাকে, ওই সিম্বল দেখে কিন্তু আপনারা করতে পারবেন। নিউ লগোটা দেখছেন, দেন এই লগোতে যদি আমি ক্লিক করি আমার নতুন ডকুমেন্ট ওপেন হয়ে যাবে। ঠিক আছে, তাহলে আমি দেখালাম কিভাবে একটা নতুন ডকুমেন্ট ওপেন করতে হয়। সেম জিনিসটি যদি আমি অফিস 7-এ করি বা তার আপডেট ভার্সনে করি তাহলে কিভাবে হবে, ঠিক আগের নিয়ম। এটি হচ্ছে ডকুমেন্ট 2 ওপেন করা আছে। এখন যদি আরেকটা নতুন ডকুমেন্ট ওপেন করি, কি চাপবো, কন্ট্রোল এন, দেখছেন নতুন আরেকটা ডকুমেন্ট ওপেন হয়ে গেছে। এখন আপনি তো বলতে পারেন এখানে ডকুমেন্ট 9 হয়েছে কেন, ভাই আমি এখানে আরো অনেকগুলো ডকুমেন্ট ওপেন করে রাখছি, দেখছেন 3 থেকে 8 পর্যন্ত ওপেন করে রাখছি, এই জন্য এখানে 9 হয়েছে। আবার দেখি কন্ট্রোল এন দেই, দেখেন কন্ট্রোল 10 হয়েছে, সরি ডকুমেন্ট 10 হয়েছে। আচ্ছা, আমি বলছিলাম যে সিম্বলের কথা, এই যে দেখছেন এই দেখছেন এটা নিউ ডকুমেন্ট, নিউ, এটাতে এই চিহ্নটাতে ক্লিক করি, দেখেন আমার আরেকটা ডকুমেন্ট ওপেন হয়ে গেছে। আর আমরা ওখানে ক্লিক করছিলাম কোথায়, ফাইলে গিয়ে নিউতে ক্লিক, এখানে তো ফাইল নেই, কিন্তু এখানে এই যে উইন্ডোজের চিহ্নটি দেখা যাচ্ছে এটি বলতে পারেন ফাইলের কাজ করে। দেন আমি এটাকে বলা হয়েছে, যেমন অফিস 3-তে বলা হয়েছে ফাইল, আর 7-এ এসে বলতেছে কি এটা অফিস বাটন। আচ্ছা, অফিস বাটনে ক্লিক করি, দেন দেখছেন নিউতে ক্লিক করলাম, ব্ল্যাঙ্ক ডকুমেন্ট ক্লিক করে এখানে দিব আমি ক্রিয়েট দিলেই আমার একটি নতুন ডকুমেন্ট ওপেন হয়ে যাবে। তাহলে আমি দেখালাম কিভাবে একটি নতুন ডকুমেন্ট ওপেন করতে হয়। ঠিক আছে, তাহলে প্রথমত দেখালাম অফিস 3-তে কিভাবে নতুন ডকুমেন্ট ওপেন করতে, দেন দেখালাম 7-এ কিভাবে নতুন ডকুমেন্ট ওপেন করতে হয়। ক্লিয়ার? আচ্ছা, হয়তো ভিডিও একটু লম্বা হবে, জাস্ট নেক্সট টাইম থেকে আরও শর্ট করার চেষ্টা করব। আচ্ছা আচ্ছা, এখন 3-তে আসি আবার। আচ্ছা, এখন দেখাবো কিভাবে একটা ডকুমেন্ট সেভ করতে হয়। ক্লিয়ার? কিভাবে একটা নতুন ডকুমেন্ট সেভ করব। আচ্ছা, লিখলাম সাপোজ ডকুমেন্ট যদি সেভ না করি তাহলে তো আমি পাবো না, তাহলে অবশ্যই আমাকে ডকুমেন্ট সেভ করতে হবে। যেমন আমি লিখলাম, মনে করেন একটি দরখাস্ত লিখলাম, টু দ্য হেড মাস্টার স্কুল চিটাগং। আচ্ছা, লিখলাম। যাই হোক, আমি একটা অ্যাপ্লিকেশন লিখবো। এখন ডকুমেন্ট আমি সেভ করব, যদি সেভ না করি তাহলে আমার কোনো কাজই আসবে না। তাহলে সেভ করারও ঠিক অনেকগুলো নিয়ম আছে। তো প্রথম আমি শর্টকাট দেখাবো, সেটি হচ্ছে কন্ট্রোল এস। কন্ট্রোল এস দিলেই আমার ডকুমেন্টটি সেভ হবে। একেবারে কন্ট্রোল এস দিলে সেভ হবে তা না, কন্ট্রোল এস দিলে একটি ডায়লগ বক্স আসবে। তার মানে আমাকে এখানে ডায়লগ বক্সটি আসার পর আমাকে কিছু ইনফরমেশন ঠিক মতো দিতে হবে, সেটি হচ্ছে সেভ ইন। আমি ডকুমেন্টটি কোথায় সেভ করতে চাচ্ছি, একটু জিনিসটা যদি ক্লিয়ার করে দেয়, মানে হচ্ছে যেমন আপনার ডকুমেন্ট আপনি ডেস্কটপে সেভ করবেন না আপনার মাই কম্পিউটারে কোনো ড্রাইভে সেভ করবেন। আমি আপনাদেরকে সাজেস্ট করব সব সময় আপনারা মাই কম্পিউটারের সি ড্রাইভ বাদ দিয়ে যে কোনো একটি ড্রাইভে সেভ করবেন, অ্যান্ড ডেস্কটপ আর সি ড্রাইভ আপনারা বাদ দিয়ে অন্য যে কোনো ড্রাইভে সেভ করবেন। কারণ কি, কম্পিউটার যখন কোনো কারণে ভাইরাস এফেক্টেড হয় বা ক্র্যাশ করে, সেটা সবার আগে সি ড্রাইভটাকেই নষ্ট করে। তো সেই ক্ষেত্রে দেখা গেলো আপনি ডেস্কটপে কোনো ডকুমেন্টস রাখলেন বা সি ড্রাইভে রাখলেন, তখন হবে কি, যখন আপনি কোনো কারণে উইন্ডোজটি নষ্ট হলো বা ক্র্যাশ হলো, তখন আপনি আপনার ডকুমেন্টটি আর রিকভার করতে পারবেন না। তাই আমি আমার ডকুমেন্টটি মাই কম্পিউটারে গেলাম সাপোজ আমার একটি জায়গায় করি, এখানে সেভ করি, ই ড্রাইভে সেভ করলাম। মনে করেন সেভ করব কি নামে, লিখবো যে মনে করেন অ্যাপ্লিকেশন অফ মাইন, এটা লিখলাম। দেন আমি কোথায় সেভ করলাম, দেন সেভে ক্লিক করলাম। দেখছেন আমার ডকুমেন্টটি সেভ হয়ে গেছে। কিভাবে সেভ করছি, প্রথমত শর্টকাটে দিয়েছি কন্ট্রোল এস দেওয়ার পর একটি ডায়লগ বক্স আসছে। একটু বলি, এখন ডায়লগ বক্সটি আসবে না, কারণ আমি ডকুমেন্টটি একবার সেভ করে যখন ফেলবো পরবর্তীতে আর সেই ডায়লগ বক্সটি আসবে না। আমি যখন একটি নতুন ডকুমেন্ট ওপেন করি, কন্ট্রোল এন দিলাম, সাপোজ আমি লিখলাম, এখন কন্ট্রোল এস দেই, দেখছেন ডায়লগ বক্সটি আসছে। আচ্ছা, দ্বিতীয় নিয়ম হচ্ছে কিভাবে, আরেকটা নিয়ম হচ্ছে ফাইলে গিয়ে
সেভে ক্লিক, দেখছেন সেম ডায়লগ বক্স আসছে। দেন আপনি কোথায় সেভ করতে চান, সাপোজ আমি যদি বলি এবার ডকুমেন্টটি ডেস্কটপে সেভ করব, তাহলে ডেস্কটপে দিব, ঠিক আছে। দেন আমি ফাইল নেম, কি নামে ফাইলটা সেভ করতে চাই, ঠিক আছে, সেই ফাইল নেমটা দিব, দেন আমি সেভে ক্লিক করব, ঠিক আছে। তাহলে দুইটা নিয়ম দেখালাম। লাস্ট ওয়ান, সেটি হচ্ছে এই যে সেভ চিহ্নটা দেখতে পাচ্ছেন টুলবার থেকে, এই সেভে যদি ক্লিক করি, দেন আমি যেই নামে ডকুমেন্টটি সেভ করতে চাই, সাগর দিয়ে সেভ করলাম, কোথায় সেভ করবো, ডেস্কটপ, এখান থেকে ডেস্কটপ সিলেক্ট করে দিলাম, নাও সেভে ক্লিক করলাম, ঠিক আছে। তার এই ফাঁকে দেখায় দিই কিভাবে একটা ডকুমেন্ট ক্লোজ করতে হয়। সিম্পল, ফাইলে গিয়ে ক্লোজ, ফাইলে গিয়ে ক্লোজ, ক্লিয়ার, ফাইলে গিয়ে ক্লোজ, অথবা এখান থেকে এই ক্লোজটা না, আবার এই যে এই ক্লোজটাতে, ক্লোজ উইন্ডোতে ক্লিক করলেও আমার ডকুমেন্টটি ক্লোজ হয়ে যাবে। আচ্ছা, তো এই জিনিসটি আমি আবার অফিস 7-এ যদি দেখাই, তাহলে কিভাবে সেভ করব। তাহলে যেমন এখানে লিখলাম, মনে করেন উই লিভ ইন বাংলাদেশ। আচ্ছা, তাহলে উই লিভ ইন বাংলাদেশ, তাহলে দেখালাম কিভাবে একটা উই লিভ ইন বাংলাদেশ। এখন অফিস 7-এ কিভাবে ডকুমেন্ট সেভ করব, ঠিক আছে। তাহলে প্রথম নিয়ম, শর্টকাট নিয়ম কি ছিল, কন্ট্রোল এস, কন্ট্রোল কন্ট্রোল এস দিলাম, ঠিক সেম আগের মতো। ডকুমেন্টটি কোথায় সেভ করতে চাই, কি ডেস্কটপে নাকি কোনো ড্রাইভে, তাহলে যে আমি তো যে সাজেস্ট করছি যে আমি আমার ড্রাইভে সেভ করব, ঠিক আছে। দেন কি নামে সেভ করব, যদি বলি যে বাংলাদেশ নামে সেভ করব, দেন এই সেভে ক্লিক করব, ক্লিয়ার। অথবা ফাইল, এই যে মানে অফিস হোম বাটন, অফিস বাটনে গিয়ে সেভ, ক্লিয়ার, ঠিক সেম আগের মতো আসছে। অথবা এখান থেকে মেনু থেকে সেভ, অথবা মেনুতে। এখন আপনার যদি এই মেনুগুলো না থাকে, আপনারা এই অ্যারো চিহ্নতে ক্লিক করবেন অফিস 7-এ, এই অ্যারো চিহ্নতে ক্লিক করবেন, এখান থেকে জাস্ট সিলেক্ট করে দিলে হবে যে আপনি আর কি কি মেনু রাখতে চাচ্ছেন। দেখেন এখন কিন্তু নাই সেভ মেনু চিহ্নটা, তাহলে আনবো কিভাবে, এই অ্যারোতে যাব, অ্যারোতে গিয়ে এই সেভে ক্লিক করব, দেখছেন চলে আসছে, সেভে ক্লিক করলাম, দেন যেই নামে সেভ করতে চাই ডকুমেন্টটি আমি সেভ করব, ঠিক আছে। আমি সাপোজ 1 2 3 নামে সেভ করলাম, হয়তো সেভে ক্লিক করব অথবা এন্টার প্রেস করব, ঠিক আছে। দেন আমার ডকুমেন্টটি সেভ হয়ে গেছে। ক্লোজ করব কোথায়, ফাইল, ফাইলে গিয়ে ক্লোজ, ঠিক আছে। অথবা এই, অথবা এখান থেকে অবশ্য ওই সিস্টেমটা রাখে নাই, এখান থেকে ক্লোজ করতে হবে আমাকে, ক্লিয়ার, ক্লোজ হয়ে গেছে। আচ্ছা, তো পরবর্তীতে কি দেখাবো, হাউ টু সেভ এ ডকুমেন্ট দেখাইলাম কন্ট্রোল এস দিয়ে, নাও দেখাবো কিভাবে একটা ডকুমেন্ট ওপেন করতে হয়। তাহলে শর্টকাট কি, কন্ট্রোল ও, তাহলে আমার ডকুমেন্টটা কোথায় সেভ করছি। এখন আমি তো জানি আমার ডকুমেন্টটা কোথায় সেভ করছি, তদ্রূপ আপনিও জানবেন আপনার ডকুমেন্টটা আপনি কোথায় সেভ করছেন। তাহলে যেমন আমার ডকুমেন্ট আমি সেভ করছিলাম মাই কম্পিউটার ই ড্রাইভে সেভ করছি, অ্যাপ্লিকেশন অফ মাইন, হ্যাঁ খুঁজে পেলাম, দেন এটাতে সিলেক্ট করে ওপেনে ক্লিক করব, দেখছেন আমার ডকুমেন্টটা ওপেন হয়ে গেছে। এবার যদি অফিস 7-এ যাই, অফিস 7-এ আমি কন্ট্রোল ও দিয়ে ওপেন করব না, কন্ট্রোল ও দিয়ে ওপেন না করে আমি ফাইল মেনু থেকে কি করব, দেন দেখছেন ওপেন, এই ওপেনে ক্লিক করব, এখানে আবার শর্টকাট দেখাচ্ছে কন্ট্রোল ও, ওপেনে ক্লিক করব, দেখতে একটি ডায়লগ বক্স চলে আসছে। তো আমি ডকুমেন্টটা কোথায় সেভ করছি, একটা ডকুমেন্ট আমি সেভ করছি মেবি ডেস্কটপে, সরি ডেস্কটপে সেভ করিনি, আমি আমার ওই ই ড্রাইভে সেভ করছি, ঠিক আছে, 1 2 3 নামে, দেন ওপেন দিলাম, দেখছেন আমার ডকুমেন্টটা চলে আসছে। তাহলে আমি দেখালাম কিভাবে একটা ডকুমেন্ট সেভ করতে হয়, কিভাবে একটা নতুন ডকুমেন্ট ওপেন করতে হয়, কিভাবে একটা সেভ করা ডকুমেন্ট পুনরায় ওপেন করতে হয়। এবার একটু যদি বলি, সেভ করা তো দেখাইছি, ক্লোজ করাও দেখাইছি, এখন একটু ডিফারেন্স দেখেন। আচ্ছা, এখন আমি ডকুমেন্টটা ক্লোজ করি, তখন তো আমি ডকুমেন্টটা সুন্দর মতো ক্লোজ করছি, ফাইলে গিয়ে ক্লোজ করছি, কিন্তু দেখেন এখন যখন ক্লোজ করতে যাচ্ছি, আমাকে একটি মেসেজ দিচ্ছে, সেটা লিখতেছে কি, ডু ইউ ওয়ান্ট টু সেভ দ্য চেঞ্জেস টু 1 2 3। একটু যদি বলে রাখি জিনিসটা কি, এই যে আমি এখানে বাড়তি একটা লাইন লিখলাম, এখন আমাকে বলতেছে যে কি আমি কি চেঞ্জ, আমি তো আসলে উই লিভ ইন বাংলাদেশ এতটুকু পর্যন্ত ডকুমেন্টটা সেভ করছিলাম, এখন যে লাইনটা লিখলাম পরবর্তীতে, এখন আমি এটা সহ কি সেভ করতে চাই, নাকি উই লিভ ইন বাংলাদেশ ওইটা পর্যন্ত সেভ করতে চাই। যদি বলি যে না আমি পরে যে লাইনটা লিখলাম সেটা সহ সেভ করব, তাহলে আমি লিখবো অবশ্যই ইয়েসে ক্লিক করব। আর যদি বলি যে না আমার ডকুমেন্টটা আগে যে অবস্থায় ছিল সেই অবস্থায় রাখবো, তাহলে আমি নোতে ক্লিক করব। আর যদি বলেন আমি কোনোটাতেই ক্লিক করব না, আমি আরও কিছু লিখবো, তাহলে ক্যান্সেলে ক্লিক করব, ক্লিয়ার। তাহলে আমি বলি যে ক্লোজ করি, যে আমি না চেঞ্জ করব, তাহলে ইয়েসে ক্লিক করব, ক্লিয়ার। একটু ওপেন করে দেখি আসলে কি ওটুকু সেভ হয়েছে কিনা,
কন্ট্রোল ও দেই, 1 2 3 নামে সেভ করা ছিল, ওপেন দেই। দেখছেন আমার অতটুকু হয়ে গেছে। ঠিক অফিস 3তেও ঠিক সেম একই নিয়ম। যদি আমি ওপেন করতে চাই, কন্ট্রোল ও, অ্যাপ্লিকেশন অফ মাইন, যদি আমি পরবর্তীতে লাইন লিখি সাবজেক্ট, এবার এটাতে করব যে এবার এটাতে সেভ করব না, কারণ কি করব, ক্লোজ করব, অথবা এই মেনু থেকে ক্লোজ, ক্লোজে যদি এবার কি করব, নো দিব। ওটাতে ইএস দিছি, যার ফলে আমার ওইটা সহ সেভ হয়েছে। আর ক্যান্সেল দিলে তো এটা হচ্ছে না, নো দিই। ওপেন করি আবার, কন্ট্রোল ও শর্টকাট, অ্যাপ্লিকেশন অফ মাইন, ওপেন দিই। দেখছেন আমি যতটুকু রাখছিলাম ঠিক আগের অবস্থাতেই রয়েছে। তাহলে আজকে আমি দেখালাম কিভাবে একটা নতুন ডকুমেন্ট ওপেন করতে হয়, কিভাবে একটা ডকুমেন্ট সেভ করতে হয়, কিভাবে একটা সেভ করা ডকুমেন্ট ওপেন করতে হয়। তো আজকে এতটুকু পর্যন্ত। আশা করছি সবাই ভিডিওটি দেখবেন, টিউটোরিয়ালটি দেখবেন। যদি বুঝতে কোনো সমস্যা হয় অবশ্যই আমাকে কমেন্ট করবেন। আর অবশ্যই আমার কথা বা যদি কোনো ভুল করে থাকে আমার ক্ষমা দৃষ্টিতে দেখবেন, কারণ এর আগে আমি কখনো ভিডিও টিউটোরিয়াল করিনি, এটি আমার প্রথম ভিডিও টিউটোরিয়াল। হয়তো অনেক ভুল থাকবে, সেই ভুল থেকে আমি শিখব। আর আপনাদেরকে যতটুকু পারি আমি হেল্প করার চেষ্টা করব। তো তাই আপনারা এক্ষুনি আমাদের ফেসবুক গ্রুপে জয়েন করেন এবং অবশ্যই আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করেন আমাদের পরবর্তী ক্লাসের জন্য। স্টেপ বাই স্টেপ আমি আপনাদেরকে সবগুলো কোর্স কমপ্লিট করে দেব মাইক্রোসফট অফিস ম্যানেজমেন্টের। তারপরে আস্তে আস্তে আমি আপনাদেরকে কম্পিউটার বেসিক, টুকটাক আউটসোর্সিংয়ের ধারণা যতটুকু পারি আমি আপনাদেরকে সর্বদা হেল্প করব। আর আপনারা অবশ্যই আপনারা কমেন্টসে জানাবেন আপনাদের যদি বুঝতে কোনো ক্ষেত্রে সমস্যা হয়ে থাকে। সেই ক্ষেত্রে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।